যেরকম করে দেখা দিচ্ছে ওইরকম করি। হ্যাঁ আজকে 3 ডাক তো তাই না? হ্যাঁ জান লবণ ঠিক আছে, হ্যাঁ কম বেশিও নাই তো? এখানে 10,000 আছে। হ্যাঁ তখন তো প্রয়োজনে খরচ করি। হ্যাঁ ঈদ আসতেছে, এইখানে আমার বাবা ঘুমিয়ে আছে, আমার বাবা এখানে শুয়ে আছে। আজকে কবরে গিয়ে দেখলাম উপরে মাটিও নেই, ডেবে আছে। আল্লাহ যে রোজা রেখেছে, আল্লাহ রোজাকে আপনি কবুল করেন। আল্লাহ আপনি আমাদের সিয়াম কিয়ামকে কবুল করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم যেরকম করে দেখা দিচ্ছে ওইরকম করি। হ্যাঁ আজকে 3 ডাক তো তাই না? হ্যাঁ হ্যাঁ আবার দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এদিকে আসেন, এদিকে আসেন, এটা কি মাঝখানে মারেন? হ্যাঁ আরেকটু দেন, এত শিখেন লাগে। হ্যাঁ থুয়ে দেন, থুয়ে কি দারচিনি দেন, এত শিখে টিকে দেই। হ্যাঁ এটা ভাঙিয়ে দেন, কি খেলে আমাদের দিন। হ্যাঁ এরপর ওটা দিবেন, তারপর এটা দিবেন। আসসালামু আলাইকুম। আজ পবিত্র মাহে রমজানের 9 তারিখ, 1447 হিজরি, 14ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 27 ফেব্রুয়ারি 2026 ইংরেজি। রোজ শুক্রবার, পবিত্র শুক্রবার, সাপ্তাহিক ঈদ। আমরা মজা করে রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ আজকে যাব আমাদের পাশের উপজেলা একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। প্রায় 6 শতাধিক রোজাদার ব্যক্তির সাথে আমরা ইফতার করব। ওখানে আছে কোরআনের পাখিরা, আছে অনেক ধর্মপাল মুসলমান, সবাইকে সাথে নিয়ে আজকে মজাদার ইফতারি হবে ইনশাল্লাহ। সকলের কাছে দোয়া আছে। শুরু করছি আমাদের আজকের মেহমানদারি কার্যক্রম। দয়া করে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ, সুপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ, সুপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ। জান লবণ ঠিক আছে, হ্যাঁ কম বেশিও নাই তো? না বাইরে বিরিয়ানির কি অবস্থা? হ্যাঁ 2 ডেক নামা দিছি, আর একটা 2 ডেক নামাইছেন, এটা 3 নম্বর ডেক। 3 নম্বর ডেক। তো পেঁয়াজি বাজবেন কখন? এটা নামা দিয়ে তারপরে পেঁয়াজ দেওয়া শুরু করব। আচ্ছা ঠিক আছে। সেই সুন্দর হচ্ছে, দেহটা দেখি। সব তো একই সাথে রান্ধেন, একই রকম হয় তাই না? কম বেশি হওয়ার তো সুযোগ নাই তাই না? ঠিক আছে ইনশাল্লাহ। আর এক ডেক। আর একটা। আচ্ছা তাহলে এটা কমপ্লিট করে ওই ইয়ে করবেন, পেঁয়াজিগুলো শুরু করে দেন। হ্যাঁ অল্প সময় আজান দেবে, আমি নামাজে যাবো। ঠিক আছে। ঠিক আছে। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচির মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে। এই যে সেদিন যে দেখা দিলাম, হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে আমি তো তোলা লাগে, আবার ডুবান লাগে, ভুলে গেছেন নাকি? হ্যাঁ যাতেছি এখন কুয়াশা যাচ্ছে না। হ্যাঁ এত গেছেন এ ভাই, রোজা ছাড়া একদিন বাইছেন তো? এই বাজার সময় যদি টেস্ট না করা যায় তাহলে ভালো লাগে নাকি? না তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী।
তুমি মোদের রাসূল। আজ যাচ্ছি আমরা পাশের উপজেলা কামারখন্দ উপজেলা রায়দৌলতপুর গ্রাম, ওইখানে কবরস্থান সংলগ্ন একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আছে, ওইখানে আমাদের আজকের ইফতারি হবে ইনশাল্লাহ। মোর প্যার নবী তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান। আমার ইমান আমার দিন আমার জান, আমার ইমান আমার দিন। তাহলে কাকা কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ চলে বাহ, সুন্দর সুন্দর, ভালো লাগলো। সেই সুবাদে তো কিছু পুরস্কার দেওয়াই লাগে, তাই একটা দাও যাতে আরেকটু ভালো রান হয়। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 ঈদ যেহেতু, এই টাকা দিয়ে আপনি একটু লাচ্ছা চিনি যদি তুলতে পারেন, একটা আইটেম বেশি হলো, ভালো হলো না? তবে দোকান দিয়ে আমার ভালো লাগছে, আমি তো জানি না, খুব সুন্দর হয়েছে। মধুর বাণী আমি এখানে 10,000 আছে। হ্যাঁ, তোমার তো প্রয়োজনে খরচ করি। হ্যাঁ, ঈদ আসতেছে, তোমার বাচ্চা কাচ্চা কয়জন তাইলে? মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শস্য এবার কিরকম আসলো? হ্যাঁ, তাই এই যে ঈদ আসতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 টাকাটা দিয়ে যা প্রয়োজনীয় যা কেনা কিনে না। আচ্ছা, রোজা করা হচ্ছে তো? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে, এনে 10,000 আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে কি অবস্থা, বাচ্চা কাচ্চা কয়জন এখন? বাচ্চা কাচ্চা 2 ছেলে। 1 2 3 4 5 6 7 8 9। এই যে বাচ্চা কাচ্চা ঈদের সামনে যা যা প্রয়োজন কিনে দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ধর, তোমার নাম কি? আসমা। 1 2 3 4 5 নাও, তুমি এই 5টা নাও। 1 2 3 4 5 না, তুমি নাও। খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। রায়দৌলতপুর শাহীখোলা কবরস্থান, কামারখন্দ, সিরাজগঞ্জ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি দুটি উপজেলার একেবারে সীমান্তবর্তী স্থান। শাহীখোলা গ্রামের মানুষজনের মৃত্যু হলেও এখানে কবরস্থ করে, এবং রায়দৌলতপুরের তো আছেই। এইখানে আজকে ইফতারি হবে ইনশাল্লাহ। এই হচ্ছে রায়দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, এবং এই পাশটায় আছে কবরস্থান, যেখানে শুয়ে আছে আমার পূর্বপুরুষেরা। কেমন আছেন? ভালো আছেন না? দাও, এই যে আপনার মাদ্রাসার শিক্ষার্থীর জন্য এনে 10টা পবিত্র গ্রন্থ আল কুরআন আছে। এটা হচ্ছে সেই মিনা প্রকাশনী থেকে পাঠিয়েছে, তো এটা রেখে দেন। ভালো আছেন না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো। এইখানে আমার বাবা ঘুমিয়ে আছে। আমার বাবা এই পৃথিবীতে অবস্থান করেছেন 85 বছর। এই কবরস্থানেই আমার দাদা শুয়ে আছেন, আমার আরও 2 চাচা, আমার দাদি, আমার চাচি, সবাই এই বাউন্ডারির মধ্যেই কিন্তু শুয়ে আছে। দর্শক, আপনারা জানেন আমার প্রায় প্রতিটি সপ্তাহে কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসাগুলোতে বিচরণ থাকে। কেন থাকে? এই কবরস্থানে এলে, কবরস্থানের সংলগ্ন কোনো মাদ্রাসা এলে মনটা নরম হয়ে যায়। কাছ থেকে দেখা যায় যে আমার পূর্বপুরুষরা এই মাটির নিচে ঘুমিয়ে আছে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে
আমাকেও এই মাটির নিচের বাসিন্দা হতে হবে। তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? আসুন আমরা অহংকার ভুলে গিয়ে সেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি এখনও আমাদের এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। সকলের কাছে দোয়া চাই, এই আমাদের কবরস্থানে যারা শুয়ে আছে তারা সহ আশেপাশে যত কবরস্থানে আমাদের পূর্বপুরুষরা শুয়ে আছে, মহান আল্লাহ যেন তাদেরকে নাজাতের ফায়সালা করে দেন। আমরা জানি না এই মাটির নিচে তারা কেমন আছে, আমরা শুধু শুনি আলেম ওলামারা বলেন, কিন্তু আসলে কি অবস্থায় আছে আমরা কিন্তু সরাসরি কেউ দেখিনি। কিন্তু আমরা সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহকে আমরা বিশ্বাস করি, আমরা হাদিস বিশ্বাস করি, পবিত্র কোরআন বিশ্বাস করি। সেই কোরআন হাদিসেই বর্ণিত আছে কবরস্থ হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত কি অবস্থা হবে, এটা আমরা বিশ্বাস করি। যে কারণেই আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে সবসময় পানা চাইব, ক্ষমা চাইব। পৃথিবীতে যতদিন আছি ততদিন যেন ভালো কাজের সাথেই থাকতে পারি, এবং আমার এই পূর্বপুরুষরা যারা এই মাটির নিচে শুয়ে আছে, হে আল্লাহ তুমি তাদেরকে ভালো রেখো, আমিন। কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছিলাম আজ। তো দর্শক, আজ পবিত্র মাহে রমজানের প্রথম দশকের নবম রোজা, আমাদের সকল প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে। অল্প সময়ের মধ্যেই আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ। এখন জানিয়ে দেব আমার আজকের এই ইফতার মাহফিল সহ অন্যান্য কাজের কার কার অর্থ দেয়া ছিল। আজ নবম রোজা 1447 হিজরি, 27 ফেব্রুয়ারি 2026 রোজ শুক্রবার। আজকে আমার অনুষ্ঠানের সমস্ত খরচ দিয়ে আমার পাশে ছিলেন আমার এক শ্রদ্ধেয় ভাই শামস চৌধুরী বাবু, সুদূর ইউএসএ থেকে। বাবু ভাইয়ের স্ত্রী অসুস্থ, পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন। জি বড় ভাই, আপনার জন্য অবশ্যই দোয়া করব আমরা সবাই। মহান আল্লাহ যেন আপনার মনের সুপ্ত গুপ্ত নেক বাসনা পূর্ণ করে দেন। এছাড়া বেশ কয়েকটি পরিবারে নগদ অর্থ দেয়া দেখলেন, তার পরিমাণ ছিল পুরো 70,000 টাকা। 7টি পরিবারের হাতে তুলে দিয়েছি আপনাদের ঈদের উপহার। সেটি 20,000 ছিল আহসান আকিব ইউএসএ, এবং 50,000 ছিল মনির খান ইউএসএ। এছাড়া কিছু পবিত্র আল কুরআন দেয়া দেখলেন, সেটি মিনা প্রকাশনী থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা সকলের জন্য দোয়া করব, মহান আল্লাহ যেন আপনাদের মনের সুপ্ত গুপ্ত নেক বাসনা পূর্ণ করে দেন। আপনাদের পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে থাকে, মহান সৃষ্টিকর্তা তাদের যেন দ্রুতই সেবা দান করেন এবং সবাইকে ভালো রাখেন এবং দীর্ঘজীবী দান করেন। এখন আমরা ইফতার নেব, তার আগে সুন্দর করে একটা দোয়া করে দেবো ইনশাল্লাহ। আসুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মাওলায়ে কারীম, আল্লাহ জুমার দিন ইফতারের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আল্লাহ যে রোজা রেখেছে, আল্লাহ রোজাকে আপনি কবুল করেন। আল্লাহ, আপনি আমাদের সিয়াম কিয়ামকে কবুল করেন। আল্লাহ, আমাদের সেহরি ইফতারকে আপনি কবুল করেন। আল্লাহ, আপনি আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমান ও ইসলামের উপর থাকার তৌফিক দান করেন। আল্লাহ, বিশেষ করে আমাদের রায়দৌলতপুর কবরস্থানের আল্লাহ যত মাইয়াত আছে, আল্লাহ সকল মাইয়াতকে আপনি মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ, বিশেষ করে আজকে সাহেবে দাওয়াত আল্লাহ শামস চৌধুরী বাবু ভাইয়ের যে উদ্দেশ্যে ইফতারে আয়োজন করেছে, আল্লাহ তাকে আপনি কবুল করেন। আল্লাহ, তার পরিবারকে আপনি সুস্থতা দান করেন, তার ওয়াইফকে আপনি সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ, তার যে ইফতার করেছে, আল্লাহ ইফতারগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ, আপনি আমাদের মাদ্রাসাকে কবুল করেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আপনি প্রয়োজনীয় গায়বী তরিকা পুরো করিয়া দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, এখানে আমরা যারাই আছি সবাই আমরা মহান আল্লাহকে বিশ্বাস করি। কারোর সন্দেহ আছে? এখানে প্রমাণ আছে। দেখেন, এত চমৎকার খানা অথচ আমরা খাচ্ছি না। কেন খাচ্ছি না? আমরা আড়ালেও খাইনি সারাদিন। কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি মহান আল্লাহ আছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আছেন, তার কাছে হিসাব দিতে হবে।
তিনি সব কিছুই দেখছেন। আমরা কিন্তু ঘরের মধ্যেও গিয়েও এক ঢোক পানিও খাই না, একটা খেজুরও খাই না। খাই কেউ? তাহলে আমরা বিশ্বাস করি মহান আল্লাহ আছে এবং পাশেই কিন্তু কবরস্থান আছে। এখানে আমার যেমন পূর্বপুরুষরা শুয়ে আছে, আমার বাবা আছে, আমার চাচা আছে, চাচি আছে, দাদাই আছে, সবারই কিন্তু পূর্বপুরুষরা কেউ না কেউ এখানে আছে। তাইলে কি স্বাভাবিকভাবেই দুদিন পরে বা যে কোনো মুহূর্তে আমাকেও যেতে হবে। আমি কি অবিশ্বাস করার মতো কিছু কথা বললাম? তাইলে আমাদের কি করতে হবে? আমাদের প্রস্তুত থাকতে হবে সব সময়। যেমন নামাজ পড়ার আগে আমরা কি করি? পাক পবিত্র হই, ওযু করে তারপরে কিন্তু মসজিদে যাই। অপবিত্র দেহ নিয়ে কিন্তু আমরা মসজিদে যাই না, নামাজও পড়ি না। অথচ যেখানে আমাকে পুরোটাই শুপে দিতে হবে সেখানে অবশ্যই যাওয়ার সময় পাক পবিত্র থাকতে হবে। তাইলে এখন প্রশ্ন যে আমরা কবে যাব, কখন যাব? তখন যাওয়ার আগে গোসল করে যাব। এমন কি কোনো গ্যারান্টি আছে যে আমি আরো 3 মাস, 6 মাস, 9 মাস বাঁচবো? কেউ গ্যারান্টি দিতে পারেন? তাহলে আমরা তো এটা জানি যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু ডাক আসতে পারে, আমরা চলে যেতে পারি। অতএব আমাদের সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকতে হবে। কি প্রস্তুত থাকতে হবে? শরীর মন সুস্থ এবং পাক পবিত্র রাখতে হবে। এই দেখুন পাশেই কবরস্থান, আমার বাবা এখানে শুয়ে আছে। আজকে কবরে গিয়ে দেখলাম উপরে মাটিও নেই, ডেবে আছে। আমি অনেক দেখার চেষ্টা করেছি, তার হাড় মাংস কিছুই আমি দেখতে পেলাম না। তারপরে সবই কিন্তু মাটির সাথে বেশি আছে। অথচ সেই শরীর নিয়ে আমরা কিসের এত অহংকার করি? সময় হয়ে গেছে, আজান হচ্ছে, এখন আমরা ইফতার নেব। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।